শরীফের কথা কইলে তোমার গাও লাগে কেরে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো, ঠিক কি না? তো কোরআনের বিরুদ্ধে চলবা, কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশায় দোহান ভাই খানা চাইরা দেন, হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, কাম লাগলে কথা এগুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে আবার ওই আওয়াজ নাই, এই আওয়াজ আছে রে, কোনো আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফরছো করে, তুমি মাইরের জায়গা ফরবা, মাইর ফরবো, সুতরাং এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি পড়বো, তারটাও পড়বো, হাতারটাও পড়বো, এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ো কি হত্যা ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কন নাকি না কন? এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা কইলে তো আমার আব্বার গাও লাগবে, এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কাও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কেডা কয়? বল, বলো সবাই বলো, বলো কি বলো? আমরা আল্লাহ কিতা কইতা বলো, আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝা কথা লাইন ফিরে গেছেন কে কইলাম, হজ কার জন্য, জাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য? সব আল্লাহর জন্য, বিয়েও আল্লাহর জন্য, এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম বললাম? তো আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি, তো এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি, আর নইলে আমরা বিয়ে করানোর ঠেকিটা ঠিক নি রে? সবাই বলো মারহাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না, এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝলো এবার যাইবেন, আজ একটা বুঝলো এবার যাবেন, ওয়াজ আবার বুঝে না কেড়ে মানছে, আজ করে গুইল্লা রুগী আনতাছে। 4টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া, তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া, শক্ত ভাত দিয়া, তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে বইটা নল দিয়া, ঠিক কিনা কাও? বুঝা যাও যে না বুঝো আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ না তো? এটা আমরা ওরা ধরতাম ব্যাপার, সেটা সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইটা লাইছে। আচ্ছা বিলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা, দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার সুইটা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করণ, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করণ, এটি সবটি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ভাড়া। কয় ভাড়া? তারপরেও দেখা গেল কয়েকটা বাদ রইছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ, আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে আইয়া পড়ছে এটার ভিতরে। এবারে কয় আমার এই কুরবানি, এখনও আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহিয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ
আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সব দিই শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কোনো তালার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন? তাইলে আমি যে কইসলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতাত নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতাত নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হলো তাই এই ফর্মার ভিতরে পড়ছে না, তাই না ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য। তাই না হজ আল্লাহর জন্য করছে না, তাই না হজ করছে নির্বাচন করব পোস্টারে রাখি দিয়া নামের ভিতরে আল হাজ লেখনের। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ কথা কেন, তোমার হজ টেহারি ভাও গেল রে, এটি দিয়া লজেন কিনা খাই গেলে দেখ বালা আছি। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করাম সামনের বছর, এখন আমার নামটা রাখি দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম, কি সেলিম? এটা নামের লোকে কামের কোনো মিল আছে নি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়াদের লেগিয়া হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায় এটি কোনো এবারে হজ কইরা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের জন্য হাজি সাহেব কয়, ঠিক কিনা কয়? তা আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরেও রে কোনো মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না। হজ যেই ফরজ, নামাজ তো এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশে কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি? কেউ নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি? কেউ রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি? কেউ তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে। তো এলে বুঝা গেল কুসকুস কালা হায়, হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস মানে মাইদে মাইদে। ঠিক রে, আমারটিও তো এরকম, হুজুরের তো হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগিয়া করছে না, এবারে নাম ফুটানের লাগিয়া হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ আছে না? কামো লাগছে? ফাও গেছে, ফাও গেছে তোমার হজ। এবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব তেতে মিলান, যার যার হিসাব তেতে মিলান। হাজি সব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। হ্যাঁ, আবার হাজি সব না কইলে চেহারার ফেলছে আমাদের সালিমাদি কি কারবার কি কালা বেড়া আরো কালা করে চক চক করে উঠে কারবার কি। তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই, তাইলে আমরা যা কিছু করব কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? এই কথা কন না, কার লাগিয়া? এখন এই গ্রামও একজন মানুষে যদি 500 টাকা করে দিত, আর বিলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গাইমা গুইমা চুপচুপ হয়ে যাবে গা। হ্যাঁ বেড়াই করলে বেড়া তোর টেহা, তোর টেহলে তুই হইতে থাকবে, তোর টেহা লিয়ে আমরা টেহা লালাই তোরে, আমরা 500 টাকা দিয়ে আপনারা রান্না বয়াইতে পারলো না। হইল হুজুরে যান গা? হ্যাঁ, কই যাবে? অসুস্থ, আচ্ছা, গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে। আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কনা আমিন। আচ্ছা, তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? হ্যাঁ, বুঝাল মনে নাই, কয় ভাগে? তাইলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজদা, হজদা, হজদা। আচ্ছা, আরেকটা হয় কিয়ামতের ময়দানে।
এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বলে রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে আর কেউ টেয়ারে পাইছে না, সব ডিব্বার ভিতরে বলে রেখে দিছে। এটা প্রকাশ পাইব কেয়ামতের। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর এই দোয়া দিয়ে আমরা কিতা করাম? এই দোয়া আসল দোয়া, আসল কামটা তো এই দোয়াটা। কারণ কেয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন। কথা কেন না? কেয়ামতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করে লাগবেন। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়ে যাইব, আপনি করবেন আম্মা 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 গো, আম্মা আমি খালি একটা গোড়ে সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান্নাত। সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো। তো বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরবো, হুজুর আপনার না দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইলাম, একটা সোয়াব দেন না। আমিও তো বিপদে আছে, সেটাতে দেশি মুরগা খাওয়াইতে হয়েছে। হলো তুমি কি দেশি মুরগা খাওয়াইলো? তোমার ফুতের শৈল বালানের লেগে না দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইছো? দুধি খাওয়াইছো তুমি? সোয়াব বিচার তো হয়েছে বেড়া, সোয়াব লই একটা ফাড়াফাড়ি নেই কেন সে বেড়াইছে সোয়াব নিত সরাতে। হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না। এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফির সাহেবে ফিরাও চাইতো না আপনার ভাই। ফির সাহেবে চিন্তা করবো আরে আমারও তো হুশ নাই রে, ঠিক কিনা কম। আর তোরে ফাইল কত আরেকটা